গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তাহলে এই কয়দিন সবারই বাসায় গরুর মাংস খেতে খেতে একদম আর ভালো লাগে না। তো যেই কথা সেই কাজ, আজকে ভাবছিলাম ভর্তা বানাবো। তো হচ্ছে বাসায় গতকালকে ডাল রান্না করছিলাম একটু বেশি, তো সেই ডালটাকে একটু শুকায় ডাল ভর্তা বানাবো। তো এই ভর্তাটা খেতে এত মজা লাগে বলার বাইরে, তাই ভাবলাম যে আজকে সেই ভর্তাটাই বানাবো। আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করেছি, শুকনো মরিচ ভাজছি, আর এই যে আজকে এই ডাল ভর্তাটা বানাবো। এই এই যে ডাল ভর্তাটা এত মজা লাগে, এই দেখেন ডাল শুকায় তারপর ডাল ভর্তাটা বানাইলে এত টেস্ট বলার বাইরে। তো আমি যে এক এক করে এই যে শুকনো মরিচ করবো, তারপরে এখানে দেশি ধনিয়া পাতা, তারপরে এই যে রসুন, তারপরে ডিম ভর্তাটা বানাবো। তো ডিম ভর্তাটা কার কার ফেভারিট একটু কমেন্ট করে জানাবেন। ডিম ভর্তাটা আমার একদম ফেভারিট একদম। তো ভাবছিলাম আজকে কি দিয়ে ভাত খাবো, একদম গরুর মাংস খেতে আর ভালো না, একদম রুচিতে কুলায় না। হ্যাঁ দেখছেন কয়বার লবণ দিচ্ছে, আমার মন ভোলা নিয়ে কোথায় যাব। তো এই যে শুকনো মরিচ দিয়ে ভালো মতন একদম ডইলা চটকায়া ভর্তাটা সুন্দর করে বানামো। অনেকগুলো ভাত খাওয়া যায় ভর্তাতে, আসলে অনেক ভাত খাওয়া যায়। যারা ডায়েট করে তারা লোক সামলায় লাগতে পারে না, যেমন যে আমি। মানে ভর্তা হইলে ভাত এক পাতিলা ভাত খাওয়া অনেক ইজি। যদি কোনো কোনো ভর্তা বানান দেখবেন ভর্তা একদম মুখে একদম স্বাদ লুচি সব কিছুই ফেলে দেয়। তো আমি এই যে এখন এই যে ভর্তাটা হয়ে গেছে, তার সাথে এখন ধনিয়া পাতা দিব, দিয়া ভালো মতন চটকাই নিব। নিয়ে আগে প্রথমে বানাবো ডিম ভর্তাটা। ও সরিষার তেল দিতে ভুলে গেছি, দেখছেন মন ভোলা কথা বলতে বলতে একদম সরিষার তেলটা যে আমার দিতে হবে এই টাইমে আমি সেটাই ভুলে গেছি। যাই হোক সরিষার তেল দিয়ে দিলাম। এখন ডিম ভর্তাটা এই দেখেন আমার ডিম ভর্তাটা। আর একটা দুঃখের বিষয় জানেন, ডিম ভর্তাটা ডিমটা ছিলতে যায় আর সারে মাংস চলে গেছে। আগে ছোটবেলার আমার ডিম ছিলতে দিলে মাংস যাইতো না, বা কুইটা খাইয়া ফেলতাম আর বলতাম যে হাজু ডিম এর জন্য ছিলতে হয়েছে। আর এখন তো বড় হয়ে বুঝি যে ডিমটা গরম থাকতে ছিলতে ইজি হয়, ঠান্ডা হইলে ডিম ছিললে মাংস উঠে যায়। এই যে আমার ডিম ভর্তাটা হয়ে গেল সুন্দরভাবে। এখন বানাবো এই যে এখন ডাল ভর্তাটা বানিয়ে ফেলবো। বেশি করে একটু পেঁয়াজ দিতে হবে, একটু কাঁচা রসুনও দিব আমি ডাল ভর্তায়। ডিম ভর্তায় রসুনটা দিতে ভুলে গেছি। এই যে ডিম ভর্তায় আমি রসুনটা দিয়ে দিলাম, অনেক মজা লাগে এভাবে রসুন দিয়ে। ভর্তা বানানো শেষ, ডাল ভর্তাটা। ডালের মধ্যে আমি আর লবণ এত দিলাম না, কারণ ডালের মধ্যে লবণ ছিল আর ডালটা শুকায় ফেললে তো আরও লবণ কটা হওয়ার মতো, তাই যে আমি ভর্তাটা লবণ দেই নাই। এইলো মিষ্টি কুমড়া, এইলো ডিম ভর্তার উপরে রসুন কুচি দিছি। এই রসুন কুচি দিলে এত মজা লাগে, আপনারা খেয়ে দেখেন। আর ভাতের সাথে রসুন যদি কুচায় নিয়ে খান তাহলে আরও বেশি মজা লাগে। তো আমি দুইটার মধ্যেই রসুন দিয়েছি আর এখন ভাত খেয়ে ফেলবো। এই যে মিষ্টি কুমড়া ভাজি আর এই যে ডিম ভর্তা আর সাথে রসুন কুচি, খুবই মজা লাগতেছে। একটু খেয়ে দেখি, মাশাআল্লাহ মুখ দিয়ে তো লুল বাইরে হয়ে যেতেছে। বিসমিল্লাহ। কাঁচা পেঁয়াজ আর রসুন দাঁতে কোনায় কোনায় যে কামড় পড়তেছে আর সেই মজা লাগতেছে। এটাও নিয়ে নেই গাইস, এত মজা হয়েছে বলার বাইরে। ডাল ভর্তাটাও সেই মজা হয়েছে, সেই আপনাদেরকে বুঝাইতে পারবো না। তাহলে এরকম বাসায় ট্রাই করেন, কারণ আমাদের সবাই গরুর বাসার মধ্যে সবারই গরুর মাংস। তো গরুর মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না, তো অন্য কিছু খাইতে ইচ্ছা করে, হয়তো বা ভর্তা ভর্তি খাইলে বা ডাল খাইলেও খুবই মজা লাগে। তো আমার কাছে এই যে ভর্তা বানিয়েছি এটাই মজা লাগলো। তো আপনারাও ট্রাই করে দেখেন প্লিজ, মজা লাগবে।